উচ্চ মাধ্যমিক ভূগোল এবিটিএ টেস্ট পেপারে 2024-25-এর জিওগ্রাফির সলিউশন যে পর্ব চলছে সেখানে আজকের ভিডিওতে তোমাদের 142 পাতায় যে ভূগোলের প্রশ্নগুলো রয়েছে সেগুলোর উত্তরগুলো দেখে নেব। প্রথমে এমসিকিউ দেখে নেব, তারপর এসিকিউ এর উত্তরগুলো এক এক করে দেখে নেব। চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট করো এবং ভিডিওটি ভালো লাগলে কারো যদি উপকারে লাগে অবশ্যই শেয়ার করো। চলো তাহলে শুরু করি। দেখো প্রথম প্রশ্ন কি রয়েছে। ভৌমজলের প্রধান উৎস কিন্তু নর্মালি বৃষ্টিপাতটাকে তোমরা বলতে পারো, এছাড়া তুষারপাতও কিন্তু একটা উৎস হতেই পারে, তবে প্রধান উৎস বৃষ্টিপাত। 2 নম্বর প্রশ্ন, চুনাপাথরের গুহার ছাদে ঝুলন্ত চুনের স্তম্ভকে বলা হয় স্ট্যালাকটাইট। 3 নম্বর, হিমবাহ অধ্যুষিত অঞ্চলে যে উপকূল দেখা যায় তাকে বলা হয় ফিওর্ড উপকূল। 4 নম্বর, গতিশীল ভারসাম্য তত্ত্বের জনক হলেন হ্যাক। 5 নম্বর, নদী বদ্বীপ ও পলল ব্যাজনী গড়ে ওঠে যে জলনির্গম প্রণালীতে সেটি কিন্তু বিনুনীরূপী জলনির্গম প্রণালী। 6 নম্বর, মৃত্তিকার জৈব স্তরটি হল এ স্তর, বি স্তর, সি স্তর, ডি স্তর। এখানে দেখো এ বি সি ডি কোনোটাই কিন্তু জৈব স্তর নয়, অ্যাকচুয়ালি জৈব স্তর হচ্ছে ও স্তর, কিন্তু এখানে অপশনগুলো নেই। কিন্তু তারপরেও যদি আমরা একটু এই স্তরগুলো নিয়ে একটু আলোচনা করি তাহলে সি স্তরে কিন্তু জৈব পদার্থ সঞ্চয় হয়, তাই এই ক্ষেত্রে তোমরা সি অপশনটা দিতে পারো, কিন্তু অ্যাকচুয়াল কিন্তু ও স্তরটাকে জৈব স্তর বলা হয়। 7 নম্বর প্রশ্ন, একটি অনাঞ্চলিক মৃত্তিকা হল অপশন এ পলল মৃত্তিকা। 8 নম্বর, হেরিকেন সৃষ্টি হয় যে সাগরে সেটি কিন্তু ক্যারিবিয়ান সাগরে। 9 নম্বর, ওজোন গ্যাসের ঘনত্ব পরিমাপের একক আমরা জানি ডপসন। 9 নম্বর, লিথোফাইট উদ্ভিদ হল বন্য গোলাপ। পাথরের মধ্যে যদি কোনো উদ্ভিদ জন্মায়, পাথরের উদ্ভিদ, সেটা কিন্তু বন্য গোলাপ। 11 নম্বর, জীববৈচিত্র্য উষ্মা কেন্দ্র শব্দটি প্রথম ব্যবহার করেন নরম্যান মায়ার্স। 12 নম্বর, খরাতে স্বাভাবিকের চেয়ে বৃষ্টিপাত কম হয় আমরা জানি 75% মানে কম বৃষ্টিপাত হলে 75% বৃষ্টিপাত যদি কম হয় তাহলে সেটা খরা হয়। 13 নম্বর, তৃতীয় স্তরের কর্মীরা যে নামে পরিচিত সেটি হলো গোলাপি পোশাকের কর্মী বা গোলাপি কলারের কর্মী। 14 নম্বর, অপারেশন ফ্লাড যে বিপ্লবের সাথে যুক্ত সেটি হলো শ্বেত বিপ্লব। 15 নম্বর, ভারতের প্রথম কাগজ কল কেন্দ্রটি স্থাপিত হয়েছে শ্রীরামপুরে। 16 নম্বর, বিশ্বে পোশাক উৎপাদন ও রপ্তানিতে প্রথম দেশটি হল চীন। 17 নম্বর, বিশ্বের পথ ট্রান্স সাইবেরিয়ান রেলপথ। 18 নম্বর, বিশ্বের বৃহত্তম আখ উৎপাদক দেশ কিন্তু ব্রাজিল। 19 নম্বর, ভারতের উর্বর সমতল ভূমিতে যে বসতি অধিক দেখা যায় তা হল গোষ্ঠীবদ্ধ বসতি। 20 নম্বর, অতীতের স্বাক্ষর বহনকারী মৃত নগরীকে বলা হয় নেক্রোপলিস। লাস্ট 21 নম্বর, ছত্তিশগড়ের প্রধান শিল্প হল লৌহ ইস্পাত শিল্প। তাহলে আমরা এমসিকিউ এর উত্তরগুলো জেনে নিলাম, এরপর আমরা এসিকিউতে যে প্রশ্ন রয়েছে সেই প্রশ্নের উত্তরগুলো এক এক করে এখন দেখে নেব। তাহলে এসিকিউ এর প্রথম প্রশ্ন, অ্যাকুইফার বলতে কি বোঝো? দেখো উত্তরে তোমরা কি লিখবে। যে ভূতাত্ত্বিক স্তরের মধ্যে জল প্রবাহিত হয়ে প্রবেশ্য শিলাস্তরে জলের ভাণ্ডার রূপে অবস্থান করে তাকে অ্যাকুইফার বলে। 2 নম্বর, অথবার প্রশ্নে রয়েছে
পোলজে কি? চুনাপাথর গঠিত অঞ্চলে দ্রবণ কার্যের ফলে ইউভালা অপেক্ষা বৃহদাকৃতির যে উপবৃত্তাকার অবনত ভূমিভাগের সৃষ্টি করে তাকে পোলজি বলা হয়। 2 নম্বর প্রশ্ন, অ্যাটল কাকে বলে? আমরা জানি যে গোলাকার বা অঙ্গুরীয় আকৃতির প্রবাল প্রাচীরকে অ্যাটল বলে। অথবা প্রশ্নে রয়েছে পুরো দেশীয় তটভূমির সংজ্ঞা দাও। উত্তরে লিখবে সম্মুখ তটভূমির নিম্ন সীমা থেকে মহীসোপানের শেষ প্রান্ত পর্যন্ত বিস্তৃত অংশকে পুরো দেশীয় তটভূমি বলা হয়। 3 নম্বর প্রশ্ন রয়েছে নদী মঞ্চ বলতে কি বোঝো? উত্তরে লিখবে পুনর্যৌবন লাভের ফলে নদী উলম্বভাবে নিচে বসে গেলে নদীর দুই পাশের উপত্যকা যখন মঞ্চের আকারে অবস্থান করে তখন তাকে নদী মঞ্চ বলে। 4 নম্বর প্রশ্ন, পূর্ববর্তী নদী কাকে বলে? উত্তরে লিখবে ভূমির উত্থানের সঙ্গে সামঞ্জস্য রেখে যেসব নদী তার আগেকার প্রবাহ পথ বজায় রাখে তাকে পূর্ববর্তী নদী বলা হয়। 5 নম্বর প্রশ্ন, রেগোলিথ কি? দেখো উত্তরে লিখবে আবহবিকারের ফলে ভূপৃষ্ঠের ওপর সৃষ্ট শিথিল শিলাচূর্ণকে রেগোলিথ বলা হয়। অথবা প্রশ্নে রয়েছে এলুভিয়েশন কাকে বলে? উত্তরে লিখবে মৃত্তিকার এ স্তর থেকে বি স্তরে খনিজ পদার্থের স্থানান্তরের প্রক্রিয়াকে এলুভিয়েশন বলা হয়। 6 নম্বর প্রশ্ন, ঘূর্ণবাতের চক্ষু কি? ঘূর্ণবাতের চক্ষু উত্তরে লিখবে ক্রান্তীয় ঘূর্ণবাতের কেন্দ্রে যে শান্ত মেঘমুক্ত বৃত্তাকার অংশের সৃষ্টি হয় তাকে ঘূর্ণবাতের চক্ষু বলা হয়। চারদিকে ঘূর্ণবাতের ক্ষয়ক্ষতি হবে এটাই স্বাভাবিক, কিন্তু ঘূর্ণবাতের চক্ষুতে কিন্তু শান্ত অবস্থা বিরাজ করে। অথবা প্রশ্নে রয়েছে ওজোন গহ্বর বলতে কি বোঝো? উত্তরে লিখবে বায়ুমণ্ডলের কোনো স্থানে ওজোন গ্যাসের ঘনত্ব যদি 200 ডপসন এককের নিচে নেমে যায় তাহলে যে গর্তের সৃষ্টি হয় তাকেই ওজোন গহ্বর বলা হয়। 7 নম্বর প্রশ্ন, লবণাম্ব উদ্ভিদের দুটি বৈশিষ্ট্য লেখো। কি কি বৈশিষ্ট্য লিখবে? 1 নম্বরে লিখবে এই উদ্ভিদে শ্বাসমূল দেখা যায়, সাথে যুক্ত করে দিতে পারো ঠেসমূল দেখা যায়। দ্বিতীয়ত এদের জরায়ুজ অঙ্কুরোদ্গম দেখা যায়, অর্থাৎ লবণাম্ব উদ্ভিদে জরায়ুজ অঙ্কুরোদ্গম দেখা যায়। 8 নম্বর প্রশ্ন রয়েছে রেড ডাটা বুক কি? দেখো উত্তরে লিখবে সংরক্ষণযোগ্য উদ্ভিদ ও প্রাণীর সংখ্যা যে পুস্তকে প্রকাশ করা হয় তাকে রেড ডাটা বুক বলা হয়। 9 নম্বর প্রশ্ন রয়েছে মেঘ ভাঙা বৃষ্টি বলতে কি বোঝো? উত্তরে লিখবে পার্বত্য অঞ্চলে খুব কম সময়ের মধ্যে কিউমুলোনিম্বাস মেঘ সৃষ্টির ফলে প্রবল বৃষ্টিপাত হলে তাকে মেঘ ভাঙা বৃষ্টি বলা হয়। 10 নম্বর প্রশ্ন, ট্রাক ফার্মিং কি? উত্তরে লিখবে কৃষিক্ষেত্রে উৎপাদিত শাকসবজি ট্রাকে করে নিকটবর্তী বাজারে পাঠানো হয় বলে মার্কিন যুক্তরাষ্ট্রের বাজার ভিত্তিক উদ্যান কৃষি ট্রাক ফার্মিং নামে পরিচিত। অথবা প্রশ্ন রয়েছে দীর্ঘ আঁশযুক্ত তুলো রপ্তানিতে কোন দেশ বিশ্বে প্রথম স্থান অধিকার করেছে? উত্তরে লিখবে মিশর দেশ। 11 নম্বর প্রশ্ন, অনুসারী শিল্প কাকে বলে? বৃহদায়তন শিল্পের উৎপাদিত দ্রব্যকে যেসব ক্ষুদ্র আয়তন শিল্প ও তাদের শিল্পের কাঁচামাল রূপে ব্যবহার করে তাকে অনুসারী শিল্প বলা হয়। অর্থাৎ বৃহদায়তন শিল্পের কাঁচামাল বা উৎপাদিত দ্রব্যগুলিকে কাজে লাগিয়ে ছোট ছোট শিল্প গড়ে ওঠাকে অনুসারী শিল্প বলা হয়। অথবা প্রশ্ন রয়েছে সেইলের সদর দপ্তর কোথায় অবস্থিত? উত্তর হবে নতুন দিল্লি। 12 নম্বর প্রশ্ন, বিশ্বের সর্বশ্রেষ্ঠ বাণিজ্য সংঘের নাম কি? উত্তরে লিখবে WTO, অর্থাৎ ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। 13 নম্বর প্রশ্ন, অতি জনবিরলতা বলতে কি বোঝো? উত্তরে লিখবে কোনো দেশের প্রাকৃতিক সম্পদের তুলনায় মোট জনসংখ্যা কম হলে তাকে জনবিরলতা বা জনস্বল্পতা
বা অতি জনবিরলতা বলা হয়। 14 নম্বর প্রশ্ন রয়েছে, ভারতের একমাত্র টিন উৎপাদক রাজ্য কোনটি? উত্তরে লিখবে ভারতের একমাত্র টিন উৎপাদক রাজ্য হলো ছত্তিশগড়। অথবা প্রশ্ন রয়েছে, উন্নয়নের দুটি শর্ত লেখো। উত্তরে লিখবে 1 নম্বরে, উন্নয়ন কোনো নির্দিষ্ট বিষয়ের মধ্যে সীমাবদ্ধ থাকে না। 2 নম্বর, অর্থনৈতিক ও সামাজিক পরিকাঠামোর বিকাশ ঘটবে উন্নয়নের ফলে। তাহলে এই ছিল এসএকিউ এর সমস্ত উত্তরগুলো। উত্তরগুলো তোমরা নোট করে ফেলো, কারণ এই প্রশ্নগুলো প্রত্যেকটাই কিন্তু ইম্পর্টেন্ট রয়েছে। তাই যত বেশি পড়বে তত কিন্তু তোমাদের পরীক্ষায় কাজে লাগবে। তাই দেরি না করে মুখস্থ করে ফেলো। আর যেগুলো প্রশ্ন তোমাদের সংগ্রহে নেই, অবশ্যই ভিডিওটি পেজগুলো স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, বা তোমরা এখান থেকে লিখেও রাখতে পারো। তাহলে পরবর্তী ভিডিওতে আবার পরের পেজ নিয়ে তোমাদের সামনে দেখা হবে। ভালো থেকো সবাই, ধন্যবাদ।